হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছো, আমরাও সারা ভালো আছি। আর আপনাদের লগে আজকে আর একটা রেসিপি শেয়ার করি, আর আশা করি আপনাদের ভালো লাগবো। আর ওইনো দেখতে পারো অলরেডি আমি ময়দা ডালি দিছি, আর সামান্য পরিমাণ মতো লবণ দিছি, আর রিফাইন তেল দিছি, দিয়া বালা মতন শুকনা উপকরণ একলগে মিক্স করে লইছি করিয়া। আর ও দেখতে পারা সামান্য আবার ঠান্ডা পানি দিছি দিয়া, বেশি নরমও না আর একবারে টাইটও না, অলারি ডো বানাই লিছি। আর ও দেখতে পারা এখন আবার উপরে তুরা তেল দিমু, দিয়া সাইডে আবার বালা মতন লাগাইয়া আধা ঘন্টার লাগি রেস্টও রাখি দিমু। ও দেখতে পারা সারা একলগে আবার তেল দিয়ে মিক্স করিয়া আধা ঘন্টার লাগে রেস্টও রাখি দিমু। আর ইনো আমি আলুর লাচ্চা পরোটা বানাই। আর আমার পয়েন্ট এক সপ্তাহ থেকে গেলে কইরা তারা আলুর পরোটা খাইতা, আর কইলাম আজকে বানাইয়া দিলাই। আর ওই ইনো দেখতে পারা আলু আমি বয়েল করিয়া রাখছি। আলু ইনো ফার্স্টটা দিছি আলু, আর ও হইলে গিয়া মরচর গুঁড়া আর দিলাম বাখরর গুঁড়া সামান্য, আর পরিমাণ মতন ইনো আবার লবণ দিলাম, আর লগে আরও চাট মশলা দিলাম। চাট মশলা দিলে ফ্লেভারটা বহুত ভালো, বহুত মজা লাগে খাইতে। আপনার তো থাকলে দিবা, না থাকলে স্কিপ করবা। আর ওই ইনো দেখতে পারা পেঁয়াজ দিলাইছি বেশ করে, আর কাঁচামরিচ দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার পয়েন্টে জাল খাই না, ওটা লেগে আমি মরচর গুঁড়া সামান্য দিছি। আর আমি ইনো সাইডটা বানাইমু পরোটা, ওটা লেগে আমি সাইডটা ডো করে লাইছি। আমার একটা ছোটো হয়ে গেছে, মানে সমান সমান সাইডটা করে লইমু। আর ও দেখতে পারা আধা ঘন্টা আমি রেস্টও তুইছি, রেস্টও তোয়ার পরে ও দেখে না আঙ্গুলটি টিপা মারলেও মানে আঙ্গুল হামায় না, ও কিলা সফট হয়েছে। আর তোরা বেশি টাইম তুললে আরও সুন্দর হইল অনেক। আর এখন আমি ও গুণ আবার আমি সাইডটা গুল্লা বানাই লিছি, দেখা পরিমাণ সমান সমান করে সাইড ভাগ করে লিছি। আর ইনো এখন আমি রুটি বানাই। আর পরোটা খান এখন আমি বেলেন দিয়ে ফার্স্টে বেলিলাম, বেলিয়া আর ও ইনো এখন আমি মধ্যে দিলাম ও আলুর যখন বানাইয়া তৈছি ও দিয়া ওলা সফটা করে আমি যেলা দিয়ার ওলা দেখবা আপনার তো দিবা। আর ওলা দিয়া হাত দিছি টিপা মারি মারি লাগাই দিবা। আর ও ময়দা বা কর্নফ্লাওয়ার, ময়দা যদি থাকে না তো কর্নফ্লাওয়ার দিবা। আর ও দেখতে পাররা ওলা দিয়া আর উল্টাই উল্টাই দিলাইলে মানে পরোটা মানে লাচ্ছা পরোটা বাইঞ্চ বাইঞ্চ হইব পরোটা, মানে একলগে লাগতো না আলু গুণ গিয়া। আর ও একলগে আমি দেখছো নি গোল করে লাইছি। আর বেলাইন দি বেলবা না, এগু আদ দি বানাইবা। বেলাইন দি বেললে আবার এগু লাচ্ছা পরোটা হইতে না হলা হতা পরোটা হয়ে যাইব, আলুর পরোটা যেলা বানাও ওলা হয়ে যাইব। আর আমি ওলা আদ দি টিভি দেখতে পারা, আদ দি তো আর শেপ সুন্দর হয় না। আর ও দেখতে পারা আদ দি টিভি বানাই লিছি আমি, ওইগু আর বেলাইন দি বেলাইছি না। আর তোরা ইলা আলু উলু বাড়াইলে মানে কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে লাচ্ছা হইয়া হইব। আর ও এখন আমি তেল কড়াই গরম বয়েছি, বয়ে সামান্য তেল দিছি বেশ না দিয়া। আর ও উল্টাই পাল্টাই দিলাই মো এখারা দিয়া, ও উল্টানির পরে আবার ও তার উফরে তেল দিলাই মো। ইনো আবার সেও যদি ডালডা থাকেতে ডালডা ডালডা ঘি থাকেতে ঘি দিবা, আর ঘি খাই না তেল দি দিবা। আর আজকের ভিডিও যদি ভাল লাগে তে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আর আমার চ্যানেলও যারা নতুন আইছো তারা সাবস্ক্রাইব করবা, আর যারা করি লাইছো তারা দিল থেকে শুক্রিয়া জানাই। আর বহুতে আবার ভিডিও দেখোই না কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করিয়া দেখবা, ভিডিও তো বানাইও কষ্ট করিয়া আপনাইতে দেখতা করিয়া সাবস্ক্রাইব করিয়া তোরা দেখবা। আর কমেন্ট করবা, সুন্দর সুন্দর কমেন্ট আপনার তো পড়িতে বহুত ভাল লাগে আমারও। আপনাদের কমেন্টে পড়িয়ালে বাদ লাগে, যার আবার ভিডিও বানানোবার ইচ্ছা করে। আর ওই দেখো পরোটা কিলা হয়েছে, এক লাচ্চা পরোটা আপনাদের যখন কইছিলাম ও দেখছনি মুঠ করে ভাঙ্গি নিলেও মানে ভাঙ্গে না। আর ওগুলা আগলো পরোটা এগুন থাকে, আর বহুত মজা হয়, বহুত টেস্ট হয়। আর ইনো আমার ফুয়া খাইরা দিও তারা সস দিয়া। আর আমি সস দি বালা ভাই না, আমি সস দিয়ে খাই আর না, তারা সস দিয়ে খাইরা। আর ওখানে আমি চা বানাইছি, আর স্পেশাল চা দিয়ে খাইতে বহুত মজা লাগে, বহুত ভাল লাগে। আশা করি আজকের ভিডিওটা ভাল লাগবো। যদি ভাল লাগে ভিডিওর কোনো অংশ ভাল লাগে তাকে তো কমেন্ট করে কইবা। আবার নেক্সট ভিডিওত আপনাদের লগে দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।